সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার 20 নম্বর ক্লাস। এই 20 নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ 4 হরফ, 5 হরফ এবং 10 হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার কিভাবে বানান করে শিখবেন সেই প্রসঙ্গে আজ আমাদের এই ক্লাসটি। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি। লক্ষ্য করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা একটি আয়াত রিডিং পড়ব, এরপর আমরা শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ পড়ব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, রব্বি মূসা ওয়া হারুনা। এখন আমরা এই আয়াতটা বানান করে পড়ব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, র বা জবর রব, র বাকে ধরেছে। বাকে কেন ধরেছে? কারণ হলো এই বায়ের উপরে আমরা এই যে 3 মাথাওয়ালা বা 3 দাঁতওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। আর তাসদিদওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয়? 2 বার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে একত্রে মিলিয়ে 2 বার উচ্চারণ করতে হয়। যেমন লক্ষ্য করেন, র বা জবর রব, বাজের বি, রব্বি। মিম ওয়াওকে ধরেছে, মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টান ইয়া পড়িতে হইবে, ইহাকে মাদ্দে তবাই বলে। মিম ওয়াওকে ধরেছে। ওয়াওকে কেন ধরেছে? ওয়াওয়ের উপরে আমরা এই যে চিহ্নটি দেখতে পাচ্ছি, এই চিহ্নটির নাম হলো জজম। আর এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এ কারণে মিম ওয়াওকে ধরেছে। যেমন মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান হবে। সিন খারা জবর সা, মু সা, সিনের উপরে খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এখন এখানে আরেকটা বিষয় হলো, এই সিনের সাথে যুক্ত আমরা দেখতে পাচ্ছি একটি ইয়া। সিনের সাথে একটি যুক্ত আছে কি? ইয়া। এই হরফটা আমি কেন উচ্চারণ করলাম না? কারণ এই হরফের উপরে কোনো হরকত নেই, তাসদিদ নেই, জজম নেই, তানবিন নেই, কোনো কিছু নেই, খালি হরফ। এই কারণে এই ইয়া উচ্চারণ হবে না। যেখানে দেখবেন কোনো হরফের সাথে যুক্ত কোনো হরফ আছে কিন্তু হরকত, তানবিন, তাসদিদ, জজম কোনো কিছু নেই, তাহলে এই হরফ কি হবে না? উচ্চারণ হবে না। এটা শুধু লেখার ক্ষেত্রে, যখন আপনি এই বাক্যটা লিখতে যাবেন তখন লেখার ক্ষেত্রে শুধু এই ইয়া ব্যবহৃত হবে, কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে না। খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। রব্বি মূসা, এরপর লক্ষ্য করেন, ওয়া হারুনা, ওয়াও জবর ওয়া, হা আলিফ জবর হা, ওয়া হা। জবরের বাম পাশে কি এসেছে? কালি আলিফ। আর কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া হা, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া হা, র ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়া হারুনা। এই যে এখানে আমরা একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছি, এই গোল চিহ্নটি কিসের জন্য জানেন? ওয়াকফ করার। এই গোল চিহ্ন যেখানে আসবে সেখানে কি করতে হবে? ওয়াকফ করতে হবে। তাহলে আমি এখানে বানান পড়েছি ওয়া হারুনা। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে নুন কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর পেশের বাম পাশে যে মাদের হরফ আছে, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, এই মাদের হরফ 3 আলিফ টান দিতে হবে। কেন?
পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদে হরফ, এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে। তাহলে মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে মাধ্যে আরজি, তাহলে মাদে হরফকে 3 এর টান দিতে হবে। মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে মাধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাধ্যে আরজি বলে। ওয়াহারুন 3 এর টান হবে। রব্বি মুসা ওয়াহারুন। এরপর লক্ষ্য করেন ক্বরয়াতিন কুরবানান। এবার লক্ষ্য করেন বানান কফ রকে ধরেছে, রকে কেন ধরেছে? রয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম, এই চিহ্নটার নাম কি ভাই? জজম। আর এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে কফ রকে ধরবে। কফ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা দুই জের তিন, কর ইয়া তিন। তানবিন গুণনা হবে। কেন গুণনা হবে? তানবিনের উপরে কি এসেছে? কফ। কফ কিসে হরফ? ইকফা হরফ। ইকফা হরফ কয়টি? 15টি। 15টি হরফ হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্না বলে। তাহলে তানবিনকে গুন্না করে পড়তে হবে। ক্বরয়াতিন কুর, কফ রা পেশ কুর, বা আলিফ জবর বা, কুর বা। জবরে বাম পাশে কালি আলিফ কিসে হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। কুরবা, নুন আলিফ 2 জবর নান, কুরবানান। এখানে কি হয়েছে? অক্ফ হয়েছে। অক্ফ হলে এখানে 2 জবর থেকে 1 জবর বিলুপ্ত হয়ে যাবে, মাদ্দে আওয়াজ। কুরবানান 1 জবর বিলুপ্ত হয়ে যাবে এবং 1 জবর থাকবে, মাদের হরফ উচ্চারণ হবে। কুরবানা। অফলে কি হবে? নাম থেকে না হবে। যেমন ক্বরয়াতিন কুরবানা। এরপর লক্ষ্য করেন রিজকাল লাকুম, র জাকে ধরেছে, র জা জের, রিজ কফ এই লামকে ধরবে। কেন? লামের উপরে তাসদিদ, আর তাসদিদ হলো হরফ 2 বার উচ্চারণ করতে হয়। কফ লাম 2 জবর কল, লাম জবর লা, রিজকাল লা, কাফ মিম পেশ কুম, রিজকাল লাকুম। মিরয়াতিন ফিরআউনা যিল আওতাদি। এবার লক্ষ্য করেন বানান মিম রকে ধরেছে, মিম র জের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা 2 জের তিন, মির ইয়া তিন। তানবিন গুন্না হয়েছে। কেন গুন্না হয়েছে? মির ইয়াতিন কেন পড়লাম না? কারণ তানবিনের পরে কি এসেছে? ফা। আর এই ফা কিসে হরফ? ইকফার হরফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হইবে, ইহাকে ইকফার গুন্না বলে। মির ইয়াতিন ফিরআউনা, ফা রা জের ফির, আইন ওয়াও জবর আউ, ফিরআউ, আইন ওয়াওকে ধরেছে। কেন? জজম। ওর উপরে কি রয়েছে? জজম। আর এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, ডানে হরফের হরকতের সাহায্য পেতে। এই কারণে আইন ওয়াওকে ধরেছে। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন, সেটি হলো জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে কিসের হরফ? লিনের হরফ। লিন হরফ হলে কি করে পড়তে হবে?
তাড়াতাড়ি করে পড়তে হবে। যেমন আইন ওয়াও জবর আউ, নুন জবর না, ফির আউ না, জাল লাম জের জিল, জাল সরাসরি এসে লামকে ধরেছে। ইয়া মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া, আলিফ, এগুলো হলো অতিরিক্ত হরফ। এগুলো শুধু লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু পড়ার ক্ষেত্রে উচ্চারণ হয় না। জাল লাম জের জিল, হামজা ওয়াও জবর আউ, জিল আউ, জবরের বাম পাশে জজমলা ওয়াও এসেছে। কিসে হরফ? লিনে হরফ। লিনে হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। জিল আউ, তা আলিফ জবর তা, জিল আউ তা, জবরের বাম পাশে কালি আলিফ কিসে হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে ইয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। জিল আউ তা, দাল জের দি, জিল আউ তা দি, জবরের বাম পাশে কালি আলিফ মাদ হরফ এক আলিফ টান হবে। দালের নিচে যে জের আছে এই জের বিলুপ্ত হয়ে যাবে, ওকফ হওয়ার কারণে দাল সাকিন হয়ে যাবে। মিরয়াতিন ফিরআউনা যিল আওতাদি, ফলে কি হবে? যিল আওতাদ, মিরয়াতিন ফিরআউনা যিল আওতাদ। এরপর লক্ষ্য করেন আল্লাহু, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হাফেজ হু, আল্লাহু। আল্লাহ শব্দের লাম কি হয়েছে? মোটা হয়েছে। কেন? আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ হলে এই আল্লাহ শব্দের লাম কি হবে? মোটা হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, লামের উপর আবার দেখতে পাচ্ছি খারা জবর। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়। আল্লাহ, হাফেজ হু, আল্লাহু। আল্লাহ শব্দের লাম মোটা হবে। কেন? আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহু লিল্লাহি, আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। যেমন লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে এবং লাম কি হবে? পাতলা হবে। লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, রাসূলিল্লাহি, রা জবর রা, সিন ওয়াও পেশ সু, রাসূ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। রাসূ, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, রাসূলিল্লাহ, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে এবং আল্লাহ শব্দের লামের পূর্বে কি এসেছে? জের এসেছে। এই কারণে আল্লাহ শব্দের লাম কি হবে? পাতলা হবে। যেমন রাসূলিল্লাহ, হাজের হি, রাসূলিল্লাহি, রাসূলিল্লাহি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, জবরের বাম পাশে খালি আলিফ কিসে হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফটা নিয়া পড়িতে হইবে, ইহাকে মাদ্দে তবাই বলে। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, তা আইন জবর তা, বা পেশ বু, তা'বু, দাল ওয়াও পেশ ধু, তা'বুদু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদ হরফ। এই মাদ হরফের উপর আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন এসেছে। মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে
তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, হামজা লাম জের ইল, হামজা লামকে ধরেছে, লাম আবার লামকে ধরেছে, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল লাম কেরা জবর ল, ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দের লাম মোটা হয়েছে কেন? আল্লাহ শব্দের লামের পূর্বে কি এসেছে? জবর এসেছে। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে মুঠা করে পড়তে হয়। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল লাম খারা জবর ল, ইল্লাল্লাহ। এই লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। ইল্লাল্লাহ, হা জবর হা, ইল্লাল্লাহ। যদি এখানে আমরা ওয়াকফ বলি, এখানে ওয়াকফ হয়েছে, ওয়াকফ হলে হা কি হয়ে যাবে? সাকিন হবে। তাহলে উচ্চারণটা আমাদের কি হবে? লক্ষ্য করেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, হা সাকিন হয়ে যাবে। এরপর লক্ষ্য করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। আল্লাহ শব্দের লাম মোটা হবে কেন? আল্লাহ শব্দের লামের পূর্বে কি এসেছে? জবর এসেছে। এই কারণে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। লামের উপর আবার খারা জবর এসেছে, তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আল্লাহ, হা মিম পেশ হুম, হরকতের বামে কি এসেছে? মিম এসেছে, মিমের উপরে কি? তাসদিদ। হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে কি গুণনা করে পড়তে হবে? ওয়াজিব গুণনা করে পড়তে হবে। হরকতের বামে নুন মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা। হা মিম পেশ হুম, মিম গইন জবর মাগ, আল্লাহুম্মা, ফা রা জের ফির, আল্লাহুম্মা গফির, লাম ইয়াজির লি, আল্লাহুম্মা গফির লি, লাম ইয়াজির লি। জেরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ মোট কয়টি? তিনটি। তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে কালে আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ এবং জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। লাম ইয়াজির লি, এক আলিফ টান হবে। আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি, ওয়াও রা জবর ওয়ার, ওয়ার ওয়ার, ওয়াও রাকে ধরেছে কেন? রয়ের উপরে জজম। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জজম। এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে কি করবে? ওয়াও রাকে ধরবে। ওয়াও রা জবর ওয়ার, হা মিম জবর হাম, হা মিমকে ধরেছে কেন? মিমের উপরে সাকিন, আর সাকিন ওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না, উচ্চারণ করা যায় না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে হা মিমকে ধরেছে। ওয়াও রা জবর ওয়ার, ওয়াও রাকে ধরেছে, হা মিমকে ধরেছে। ওয়াও রা জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ার হাম, নুন ইয়াজের নি, নুন ইয়াকে ধরেছে কেন? ইয়ার উপরে জজম। এই জজমলা হরফ কি করা যায় না? নিজে নিজে পড়া যায় না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। নুন ইয়াজের নি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ারহামনি, আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি। প্রিয় দর্শক, আজ আমাদের
নাদিয়াতুল কোরআন কায়দার 19 নম্বর ক্লাস 20 নম্বর ক্লাস এই পর্যন্তই। আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।